ইরানের উপর যুক্তরাষ্ট্রের হামলার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে। শুধু চলমান খেলা নয়, খেলোয়াড়রা যেমন আটকা পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, তেমনি ভবিষ্যতের বিশ্ব ক্রীড়াসূচিও কঠিন সমীকরণের মুখে। সবচেয়ে শঙ্কায় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ। বোমা হামলায় ২০ নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবরও সামনে এসেছে। মৃত্যু যেখানে সংখ্যা মাত্র, খেলা সেখানে বাহুল্য। ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো জ্বলছে, পুড়ছে ঘরবাড়ি, অফিস আদালত। ইরানের দক্ষিণাঞ্চলের একটি জিমে হামলায় ২০ জন নারী ভলিবল খেলোয়াড় নিহত হওয়ার খবর প্রকাশ করেছে ইরানি টিভি চ্যানেল আল মায়াদিন। তবে দলের নাম বা কোন লিগে তারা খেলতেন সে বিষয়ে কেউই নিশ্চিত করে বলতে পারেনি। ইরানে হামলার মূলে যুক্তরাষ্ট্র, আর সেই যুক্তরাষ্ট্রে গিয়ে ফুটবল বিশ্বকাপ খেলতে হবে ইরানকে। তাই গ্রেটেস্ট শো অন আর্থের দিকে নজর রাখছে খোদ ফিফা। সংস্থার মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম আশাবাদী সবকিছুই পরিকল্পনা অনুযায়ী হবে। শনিবার কার্ডিফে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে কথা বলেছেন তিনি। আমিও আপনাদের মতোই খবরটি জেনেছি। আমাদের লক্ষ্য নিরাপদ বিশ্বকাপ আয়োজন, যেখানে সব দল অংশ নেবে। আর সব সময়ের মতো ৩ স্বাগতিক দেশের সরকারের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তবে কাজটা যে সহজ নয় তার প্রমাণ ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা। বিশ্বকাপ আসতে আরও ১০০ দিনের মতো বাকি। তার আগেই যুদ্ধের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে, বিশেষত মধ্যপ্রাচ্যে। বন্ধ হয়ে গেছে সোম ও মঙ্গলবারের সংযুক্ত আরব আমিরাত ও কাতারে অনুষ্ঠেয় এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর খেলা। আবুধাবিতে চলমান পাকিস্তান শাহিনস ও ইংল্যান্ড লায়ন্স সিরিজের দ্বিতীয় ওয়ানডে রোববার মাঠে গড়ায়নি। দেশটিতে নারী দলের ক্যাম্পও পিছিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ১৩ মার্চ আরব আমিরাতে আফগানিস্তান শ্রীলঙ্কা টি-20 সিরিজ শুরুর কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায়। বাংলাদেশের মুশফিকুর রহিমের মতো অনেক খেলোয়াড়ই আটকে আছেন দুবাই, দোহা বা আবুধাবির বিমানবন্দরগুলোতে। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভ আটকে আছেন দেশটিতে। কাতারের দোহায় বন্দী হোলগার রুন। সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে ফর্মুলা ওয়ানে। ৮ মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হবে আসর। তবে প্রায় ২,০০০ দল ও আয়োজকদের বেশিরভাগের ট্রানজিট ছিল দুবাই বা দোহা। বিমানবন্দর দুটির কার্যক্রম ব্যাহত হওয়ায় এখন ফ্লাইট পরিবর্তন করতে হবে। তবে শঙ্কা আছে এপ্রিলের বাহরাইন ও সৌদি গ্রাঁ প্রি নিয়ে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।